পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। পরিবর্তিত নীতি অনুযায়ী এখন রুশ ভূখণ্ডে প্রচলিত অস্ত্র দিয়ে হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এমনকি মিত্র দেশের ওপর হামলাকেও বিবেচনা করা হবে। রুশ সার্বভৌমত্বে আঘাত হিসেবে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার জন্য দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতি দেওয়ার পর ক্রেমলিন মাত্র 2 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করেছে। গত রোববার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার জন্য দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এর প্রেক্ষিতে মস্কো তাদের পরমাণু নীতিতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনলো। নতুন পরিমার্জিত নীতিতে এমন কিছু শর্ত রাখা হয়েছে যার অধীনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই পরিবর্তিত নীতির অধীনে যদি কোনো দেশ পরমাণু শক্তিধর কোনো দেশের সমর্থনে হামলা চালায় তবে তা রাশিয়ার যৌথ হামলা হিসেবে বিবেচনা করবে। পরিবর্তিত নীতির অধীনে শুধুমাত্র পারমাণবিক অস্ত্র নয়, যে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে রুশ ভূখণ্ডে হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অনুমতি পাবে। বেলারুশ বা কোনো মিত্র দেশের উপর হামলাও রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত হিসেবে গণ্য হবে। এছাড়া যদি কোনো জোটভুক্ত দেশ রাশিয়ায় হামলা করে তাহলে সেটি সমগ্র জোটের হামলা হিসেবে বিবেচিত হবে। গেল সেপ্টেম্বরে রাশিয়ার পরমাণু নীতিতে পরিবর্তন আনার প্রস্তাব উঠেছিল এবং প্রায় 2 মাস পর ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিনে এর অনুমোদন দেয় ক্রেমলিন।